বাংলাদেশের সচিবালয়ে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। সমগ্র জাতির দৃষ্টি এখন সচিবালয়ের দিকে। কেন ঘটেছে, পরিকল্পিত কিনা, নেপথ্যে কারা, এর ফলাফল কি, সরকার কেন ব্যর্থ? আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অফিস। প্রিয় দর্শক, আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই, যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল, আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে। এবং এটা, প্রিয় দর্শক, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছে পাশের দেশের গোয়েন্দারা, সেই সাথে বাংলাদেশে ঘাপটি মেরে থাকা কিছু স্বৈরাচারের দোসররা। বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের কলিজা, যেটা বাংলাদেশের হৃৎপিণ্ড, যেখান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা পরিচালিত হয়, সেই সচিবালয়ে ভয়ঙ্কর আগুন লাগিয়ে সকল কাগজপত্র সব কিছু পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। এই কাজটার সাথে কারা জড়িত ছিল, কারা এই ধরনের অপকর্মের সাথে? বাংলাদেশের সচিবালয়ে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। সমগ্র জাতির দৃষ্টি এখন সচিবালয়ের দিকে। কেন ঘটেছে, পরিকল্পিত কিনা, নেপথ্যে কারা, এর ফলাফল কি, সরকার কেন ব্যর্থ? স্বরাষ্ট্র উপদেষ্টার হাত পা কেন কাঁপছে, তিনি কেন ভয়ে কথা বলতে পারছেন না? নানান প্রশ্ন সামনে আসছে। এই প্রশ্নগুলো উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। নেপথ্যে কারা, এই আগ্রহটা সবার। কিছু মুখস্থ কথা অলরেডি আছে যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ড এটা পরিকল্পিত, এ বিষয়ে মোটামুটি জাতি একমত। সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারের বিভিন্ন বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলো প্রায় সেম ক্যাটাগরির, যেটা পরিকল্পিত। অতএব যেহেতু পরিকল্পিত, এর নেপথ্যের কারা এটা খোঁজাটা আমাদের জন্য অতীব জরুরি। দর্শক, মধ্যরাতে সচিবালয়ে আগুন, নানা প্রশ্ন। হ্যাঁ, অগ্নিকাণ্ড এটা ঘটতেই পারে, কিন্তু সচিবালয়ের মতো অতি সুরক্ষিত এবং অতি স্পর্শতার জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু অগ্নিকাণ্ডের ঘটনা নয়, একজন ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের তোলপাড় তৈরি করতে হবে। এটার দিকে আমরা নজর দিচ্ছি না, এটা কোইন্সিডেন্স না, এটা পরিকল্পিত। ট্রাক চাপায় হত্যা, এবং ট্রাক চাপায় হত্যা এটা বিভিন্ন ষড়যন্ত্রকারী গোয়েন্দা বাহিনীর একটা পুরনো পদ্ধতি। অতএব এটা আমাদেরকে এখানে পয়েন্ট আউট করতে হবে। এই অতি গুরুত্বপূর্ণ জায়গায়, তাও আবার মধ্যরাতে, আগুনের ধরন বা এগুলো দেখে, আগুনের স্পেশাল জায়গা, বিশেষ করে আসিফ, নাহিদ, মাহফুজ, ওরা যেসব জায়গায় বসে বা ওদের মন্ত্রণালয় বা যেসব মন্ত্রণালয় স্পর্শকতার, ওই জায়গাগুলোকেই টার্গেট করে আগুন দেওয়া হয়েছে। মানে এতে স্পষ্ট যে পরিকল্পিত, এটা বিচ্ছিন্ন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নয়। দর্শক, এমন সময় ঘটেছে, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই সময় এই সচিবালয়ের মূল দায়িত্বশীল যারা, কর্মকর্তা যারা, বা কর্মচারী বললেও ভুল হবে না, কর্মচারী বলা উচিত, পাবলিক সার্ভেন্ট, বিসিএস অ্যাডমিন ক্যাডারের লোকজন, তারা সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে তারা মাঠে নামছে, তারা আন্দোলন করছে, তারা সরকারের বিপরীতে পাল্টা সরকার কায়েমের চেষ্টা করছে, এবং তারা গায়ের জোরে সরকারকে অচল করে দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করতে চাইছে। সব জায়গায় তাদের সুপ্রিমেসি এস্টাবলিশ করতে চাইছে। অতএব টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন সময়ে সচিবালয়ে আগুন লাগলো। এবং নেপথ্যের কারণ খুঁজতে গেলে আরেকটা টাইমিং আপনাকে যোগসূত্র খুঁজতে হবে। যেই সময় শেখ হাসিনা শেখ পরিবারের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, দুর্নীতির বিষয়টা সামনে আসছে, তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেন্দ্রিক দুর্নীতির বিষয় সামনে এসছে, ওই সব মন্ত্রণালয়ের আশেপাশেই কিন্তু ওই সব মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এটাও আমাদের কনসিডার করতে হবে নেপথ্যের কারণ খুঁজতে। আর একটা জিনিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অফিস। প্রিয় দর্শক, আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই, যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল, আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি দায়ী নিবেন কিনা?
আপনি যদি দায়ী না নেন তাহলে কে দায়ী ব্যক্তি তা বের করারও দায়িত্ব কিন্তু আসিফ নজরুলের উপরে এসে যাবে। কারণ আসিফ নজরুলের ছত্রছায়া গড়ে উঠেছে সচিবালয়ে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের এক ধরনের স্বৈরাচারিতা। সচিবালয় জুড়ে এখন প্রভাব খাটাচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ হত্যাকারীরা, আর সেই মানুষ হত্যাকারীদেরকে কঠোর হাতে দমনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয় যদি কঠোর হাতে দমন করে তাহলে সচিবালয়ে ওই ধরনের সচিব, ওই ধরনের আমলারা প্রভাবিত করতে পারবে না আমাদের সচিবালয়। তাই আজকে যে আগুন ধরেছে আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, তার জবাবদিহিতায় অবশ্যই যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকা হতে পারে। আজ হয়তোবা আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু আজীবন এই উপদেষ্টা হিসাবে থাকবেন না। তাই আপনাদের দায়িত্ব হলো আসল কাহিনী বের করে দেওয়া। যদি সজীব ওয়াজেদ জয় এটার সাথে জড়িত থাকে, অবশ্যই সজীব ওয়াজেদ জয়ের নামে সচিবালয়ে আগুনের কারণে মামলা হতে হবে, এবং তার সাথে কোন দোসররা বাংলাদেশে আছে, কোন দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে তা খুবই আমাদের সবার জানতে চাওয়া জনাব আসিফ নজরুলের কাছে। কারণ জনাব আসিফ নজরুল সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, উনার সাথে তাল মিলিয়ে আরও কয়েকজন উপদেষ্টা বলেছিলেন। সেদিন বদিউল আলম মজুমদার এই একই কথা বলে পরে উনি ওই কথা থেকে ফিরে গিয়েছেন। বদিউল আলম মজুমদার রংপুরে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তাই বদিউল আলম মজুমদার সহ আসিফ নজরুলের সাথে যারা জড়িত ওই গ্রুপটাকে এখন জবাব দিতে হবে সচিবালয়ে কারা আগুন দিয়েছে। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে আমাদেরকে ভুলবেন না। প্রিয় দর্শক, বাংলাদেশে একের পর এক গুপ্ত হত্যা, জাহাজে হত্যা, অগ্নিকাণ্ড, চিন্তায় রাহাজানি মানে চারিদিক দিয়ে হচ্ছে। এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কোনো ধরনের পদক্ষেপ নিতে এ পর্যন্ত দেখা যায় না, যে শক্তভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া, এগুলো থেমে যা। এখন পর্যন্ত বাংলাদেশে এগুলো থামছে না। কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার? আমাদের ছাত্র জনতা কি রক্ত দিয়েছিল এজন্য? আসিফ নজরুল স্যার কী করছেন? ওনার বিরুদ্ধে আমাদের ইলিয়াস ভাই ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করেছিলেন। হয়তো এগুলো এখন সত্য হতে যাচ্ছে, কিন্তু এখনও আমাদের কিছু উপদেষ্টাদের বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ঘুম ভাঙছেন না। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়, সেখানে আগুন লেগে ছারখার হয়ে সব কিছু পুড়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী তারা কিছুই জানে না। এটা পরিকল্পিত ছিল, এটা এমনি লাগেনি। এ ধরনের ঘটনার পিছনে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। দেখা যাক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কী ধরনের ব্যবস্থা নেই। বাংলাদেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে অলরেডি পরিণত হয়ে গিয়েছে। এখনও সময় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আরও শক্ত হতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে। প্রিয় দর্শক, আপনি কি আমার সাথে একমত? অবশ্যই একমত হলে কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন খবর পেতে।